ওয়েলকাম টু অ্যাকাডেমিয়া ফিক্স অ্যান্ড সলভ। আজ আমরা সায়েন্সের বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন অর্থাৎ অ্যাকাডেমিয়া ফিক্স অ্যান্ড সলভে যারা আজ নতুন, প্রত্যেকে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে অতি সহজে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেয়ে যেতে পারো। ক্লিয়ার? তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম কোয়েশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি বনচারাল। বনচারাল হচ্ছে এক ধরনের উদ্ভিদ। এই বনচারাল উদ্ভিদের ক্ষেত্রে পার্শ্বপত্রকে কী ধরনের চলন হয়, অর্থাৎ এইখানে যে চলনটা হচ্ছে সেটা কী প্রকার চলন, এই আমাদের অপশান রয়েছে। আচ্ছা, চলন অর্থাৎ কি? চলন ব্যাপারটা কি? চলন হচ্ছে গিয়ে সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে স্থির থাকবে কোনো জীব, স্থির অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। স্থির অবস্থায় কী হবে? অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, সেটাই হচ্ছে চলন। তার মধ্যে এক প্রকার চলনের উদাহরণ হচ্ছে গিয়ে বনচারালের চলন। বনচারালে যে পত্রের চলন বলা হচ্ছে সেটি কি দেখো। এক্ষেত্রে বনচলনের চলনটা কেন হয়, অর্থাৎ বনচারাল উদ্ভিদের চলনটা হয় হচ্ছে কি রসস্ফীতিজনিত চাপের জন্য। কোষ মধ্যস্থ রসস্ফীতিজনিত চাপের জন্য। ক্লিয়ার? এই কোষ মধ্যস্থ রসস্ফীতিজনিত চাপের জন্য এই বনচারালে কী হয়? উদ্ভিদের পাতার নড়াচড়া, তাই হচ্ছে কি চলন। এই ধরনের চলনকে আমরা কি বলি? এই ধরনের চলনকে আমরা বলি প্রকরণ চলন। কী চলন? প্রকরণ চলন। ক্লিয়ার? এটি একটি এক্সেপশনাল কেস। এছাড়াও বিভিন্ন ধরনের চলন হয়। দেখো, মেনলি চলনকে আমরা কতগুলো পার্টে ভাগ করতে পারি। কীরকম? একটু ক্লিয়ার করে নিই জায়গাটা। দেখো, চলনকে অর্থাৎ চলন হচ্ছে কাদের? মেনলি উদ্ভিদের ক্ষেত্রেই আমরা এটা বলে থাকি। প্রাণীদের ক্ষেত্রে চলন গমন দুই হয়। তাহলে এই যে চলনের ক্ষেত্রে আমরা দুটো ভাগ করে থাকি। একটা হচ্ছে গিয়ে তোমার ট্যাকটিক চলন। আর কি ভাগ করে থাকি? আরেকটা ভাগ করে থাকি হচ্ছে আমরা ট্রপিক চলন। আর একটা হচ্ছে কি আমাদের ন্যাস্টিক চলন। ক্লিয়ার? এইবার কোন ধরনের চলন কেন হয়? ট্রপিক চলন কোনটাকে বলি? মেনলি দিক নির্ণয়ের জন্য, দিক নির্ণীত চলন, দিক। ক্লিয়ার? আর যদি আমরা ট্যাকটিক চলনের কথা বলি, ট্যাকটিক চলন কেন হচ্ছে? ট্যাকটিক চলন মূলত বিভিন্ন তোমার উদ্দীপকের প্রভাবে ঘটছে। এই উদ্দীপকগুলো কি কি? এই উদ্দীপকের মধ্যে আলো হতে পারে, তাপমাত্রা হতে পারে, বিভিন্ন রাসায়নিক পদার্থ হতে পারে, শুধু তাদের প্রভাবে হচ্ছে। যখনই এই উদ্দীপকের তীব্রতার কথা বলা হবে, সেই তীব্রতার বেসিসে হয় ন্যাস্টিক চলন। ক্লিয়ার হলো? তাহলে যখন দিকের কথা বলছি, কোনো উদ্দীপকের দিক অনুসারে যখন হয় তাকে আমরা বলবো ট্রপিক চলন। যখন কোনো উদ্দীপকের শুধুমাত্র প্রভাবে ঘটে তাকে আমরা বলবো ট্যাকটিক চলন। এবং ন্যাস্টিক চলন কাকে বলবো? ন্যাস্টিক চলন তাকেই বলবো যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। মানে শুধু আলো পড়লে যদি হয় সেটা হচ্ছে ট্যাকটিক চলন। এবার আলোটা কোন দিক থেকে আসছে সেদিকে যদি উদ্ভিদের বৃদ্ধি হয় তাহলে সেটা হলো ট্রপিক চলন।
আর আলোর তীব্রতা, অর্থাৎ যখন জোরালো আলো এসে সেই দিকে কোনো উদ্ভিদের বৃদ্ধি যদি হয়ে থাকে, এরকম চলনকে আমরা ন্যাস্টিক চলন হিসাবে দেখানো হচ্ছে। ক্লিয়ার? আর এই চলনগুলোরও কিছু কিছু সাবডিভিশন আছে, অর্থাৎ এই ট্রপিক চলনেরও বিভাগ আছে, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলনেরও বিভাগ রয়েছে। সেগুলি আমরা পরবর্তী ভিডিওতে কোনো একটিতে আলোচনা করব। ক্লিয়ার? এই গেল মোটামুটি চলনের প্রকারভেদ। নেক্সট থেকে জানবো পতঙ্গভুক উদ্ভিদের চলনকে কি বলে। দেখো, পতঙ্গভুক উদ্ভিদের চলন, দেখো পতঙ্গভুক এই কথাটার অর্থই কি, যে সমস্ত উদ্ভিদ পতঙ্গকে খাচ্ছে, অর্থাৎ পতঙ্গকে ভক্ষণ করছে, তাদের যে চলন সেটাকে আমরা কি বলছি, তাদের চলনকে আমরা বলছি, বলো, কেমোন্যাস্টিক চলন। তাদেরকে আমরা কি বলছি, কেমোন্যাস্টিক চলন। ক্লিয়ার? তাদেরকে আমরা বলছি কেমোন্যাস্টিক চলন। এবার আমরা বলেছিলাম যে ন্যাস্টিক চলন কোনটাকে বলছি, যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হচ্ছে। ন্যাস্টিক চলনটা কার অনুসারে হচ্ছে, উদ্দীপকের তীব্রতা, উদ্দীপকের তীব্রতা অনুযায়ী ন্যাস্টিক চলন হচ্ছে। তার একটা ডিভিশন হচ্ছে কি কেমোন্যাস্টিক চলন। এই কেমোন্যাস্টিক চলনটা মূলত কি, কেমোন্যাস্টিক চলন, কেমো কথার অর্থ হচ্ছে কেমিক্যাল, কেমো কথার অর্থ হচ্ছে কেমিক্যাল। ক্লিয়ার? অর্থাৎ রাসায়নিক পদার্থের প্রভাবে, যখন রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে হচ্ছে, রাসায়নিক পদার্থ এদের প্রভাবে পতঙ্গকে আকৃষ্ট করছে এবং তাদের থেকে পুষ্টি সঞ্চয় করছে। ঠিক আছে? আচ্ছা, এই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে কি কি হতে পারে, প্রোটিন হতে পারে, ইথার হতে পারে, ক্লোরোফর্ম হতে পারে। কি কি? প্রোটিন, ইথার আর ক্লোরোফর্ম। ক্লিয়ার? এই পদার্থগুলোর প্রভাবে কী হচ্ছে, এতে সংস্পর্শে এসে উদ্ভিদ কী করছে, কেমোন্যাস্টিক চলন বা রসায়ন ব্যাপ্তি চলন ঘটাচ্ছে। সূর্য শিশির উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের চলন হয়ে থাকে। তাহলে উদাহরণ হিসাবে যদি দেখতে চাই, তাহলে কী হবে, সূর্য শিশির এর কথা বলা যেতে পারে। এইবার এতদূর যখন আমরা আলোচনা করলামই, তাহলে ট্রপিক চলন, ন্যাস্টিক চলন এবং ট্যাকটিক চলন, এগুলো নিয়ে আমরা যখন কথা বললামই, এবারে আমরা এগুলোর সাবডিভিশনগুলো একটু করে দেখে নিই। যেমন বলা যেতে পারে এই যে ন্যাস্টিক চলন, এই ন্যাস্টিক চলনকে আমরা যে ভাগ করছি, ন্যাস্টিক চলনকে যে ভাগ করছি যেটা তীব্রতার অনুসারে হয়, কি কি হতে পারে, ফোটোন্যাস্টিক, ফোটোন্যাস্টিক আর থার্মোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক। আর কি হতে পারে, সিসমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক। আর একটা হতে পারে যেটাকে আমরা কেমোন্যাস্টিক বললাম, যেটাকে আমরা কি বললাম, কেমোন্যাস্টিক। এবার কোনটা কি, কেন ঘটে? ফটো কথার অর্থ কি, ফটো কথার অর্থ হচ্ছে আলো, অর্থাৎ আলোর তীব্রতা অনুসারে যখন চলন হয় তখন তাকে আমরা কি বলবো, ফোটোন্যাস্টিক চলন। কিসের জন্য এটা হয়, আলোর তীব্রতা অনুযায়ী। ফটো হচ্ছে কি আলো, আলোর তীব্রতা অনুযায়ী হয়। থার্মো কথার অর্থ কি, থার্মো কথার অর্থ হচ্ছে তাপ, অর্থাৎ তাপের তীব্রতা অনুযায়ী যখন হচ্ছে, তাপের তীব্রতা অনুযায়ী যখন হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, থার্মোন্যাস্টিক। সিসমো কথার অর্থ কি, স্পর্শ, অর্থাৎ স্পর্শ অনুযায়ী যখন হচ্ছে, অর্থাৎ লজ্জাবতীর যে পাতার মুড়ে যাওয়া, সেটি হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। ক্লিয়ার? স্পর্শ অনুযায়ী যখন হচ্ছে তখন সেটা সিসমোন্যাস্টিক চলন। আর যখন রাসায়নিক পদার্থের প্রভাবে হচ্ছে তখন সেটা হচ্ছে কি কেমোন্যাস্টিক চলন।
রাসায়নিক পদার্থ। ক্লিয়ার? তাহলে এই গেল কেমোন্যাস্টিকের ন্যাস্টিকের 4টে ডিভিশন। তার মধ্যে একটা কেমোন্যাস্টিক, যেটা পতঙ্গভুকের উদাহরণ, যেমন সূর্য শিশির। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট দেখে নেবো আমরা, লজ্জাবতী লতার স্পর্শ করলে পত্রগুলি তৎক্ষণাৎ মরে যায়, এটি কী ধরনের চলন? দেখো এক্ষুনি আমরা বললাম এটিও কিন্তু এক ধরনের ন্যাস্টিক চলন। কী ধরনের ন্যাস্টিক চলন? সিসমোন্যাস্টিক চলন। কী ধরনের ন্যাস্টিক চলন? সিসমোন্যাস্টিক চলন। ক্লিয়ার হলো? এই হলো ঘটনা। নেক্সট চলে আসছি আমরা অক্সিন হরমোনের দুটি প্রধান কাজ। দেখো হরমোনের কথা যদি আমরা বলি, হরমোনের ক্ষেত্রে উদ্ভিদ হরমোন 3 ধরনের হয়, মোটামুটি 3টে নাম আমরা জানি, 3টেই মেন। কি কি উদ্ভিদ হরমোনের কথা যদি বলা হয়, এই উদ্ভিদ হরমোনের যখন আমরা শ্রেণীবিভাগ করব তখন 3টে অবশ্যই আমাদের জানতে হবে। প্রথমটা অক্সিন, দ্বিতীয়টা জিব্বেরেলিন, তৃতীয়টা সাইটোকাইনিন। এই সাইডটা স্টার দিয়ে লিখে দিচ্ছি, কাইনিন। এইবার আমাদের জানতে কি চেয়েছে, কোয়েশ্চেনে আমাদের জানতে চেয়েছে কি হরমোনের প্রধান দুটি কাজ। কোন হরমোন? অক্সিন হরমোন। তাহলে অক্সিন হরমোনের প্রধান দুটি কাজের মধ্যে উল্লেখ্য কি? অগ্রস্ত প্রকটতা একটা কাজ, এটা অক্সিনের। এটা কার? এটা অক্সিনের কাজ, অক্সিন হরমোনের কাজ। এই অক্সিন হরমোনের কাজ কি? অগ্রস্ত প্রকটতা। ক্লিয়ার? এরপর যদি আমরা বলি এই যে বীজের সুপ্তদশা ভাঙন, এই বীজের সুপ্তদশা ভাঙন এইটি কার কাজ? এটি জিবরেলিনের কাজ। জিবরেলিনের কাজ হচ্ছে বীজের সুপ্তদশা ভাঙন। আর এই সাইটোকাইনিন বা শুধু কাইনিন যদি বলি, এর কাজ কি হবে? এই কাইনিনের কাজ হবে হচ্ছে পত্রমোচন, পাতাঝরাকে বিলম্বিত করা। ক্লিয়ার হলো? এই 3টেই আমরা এখানে দেখে নিলাম। তাহলে অক্সিন হরমোনের প্রধান কাজ, আবার নিম্নমুখী প্রবাহটাকেও অক্সিন নিয়ন্ত্রণ করে, এটাও বলা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা অপশান যদি চুজ করতে হয়, আমরা অগ্রস্ত প্রকটতাকেই টিক করব। ক্লিয়ার? তাহলে একটার মাধ্যমে আমরা বেশ কিছু কোয়েশ্চেন জেনে নিলাম। এই উদ্ভিদ হরমোনের আরেকটা নাম হয়, এই উদ্ভিদ হরমোনের আরেক নাম হলো হচ্ছে ফাইটো হরমোন। উদ্ভিদ হরমোনের আরেক নাম কি? ফাইটো হরমোন। ফাইটো হরমোন। ক্লিয়ার? নেক্সট দেখে নেব আমরা বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় কোন উদ্ভিদ হরমোন, অর্থাৎ কোন উদ্ভিদ হরমোন কি করবে? বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটাবে। দেখো এক্ষেত্রে অবশ্যই কী হবে? জিবরেলিনের কথা আমাদের বলতে হবে। এই জিবরেলিনকে শর্টে কি বলা হয়? জিবরেলিক অ্যাসিড, অর্থাৎ জিএ এই নামেও ডাকা হয়, জিবরেলিক অ্যাসিড এই নামেও ডাকা হয়। ক্লিয়ার? আবার এই জিবরেলিনের মেন কম্পোনেন্ট, অর্থাৎ এই জিবরেলিন হরমোনটা কী কী দিয়ে তৈরি, অর্থাৎ যদি এটার সংকেত আমাদের জানতে হয়, যেমন জিবরেলিনের সংকেত কী হয়ে যাবে? C19H22O6,
অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত হচ্ছে এই জিবরেলিন হরমোন। অর্থাৎ যদি এরমভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন থাকে যে নাইট্রোজেনবিহীন হরমোন বললে অবশ্যই জিবরেলিন, আর নাইট্রোজেন যুক্ত বললে N2 যুক্ত হরমোন যদি বলে N2 যুক্ত হরমোন যদি বলে কি হবে, একটা হয়ে যাবে কাইনিন অর্থাৎ সাইটোকাইনিন, আর একটা কি হয়ে যাবে অক্সিন। ক্লিয়ার? মানে ওখানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন থাকবে, এই চারটে দিয়ে গঠিত হয়ে যাবে। আচ্ছা, এখানে অপশান থেকে আমরা একটা জিনিস দেখে নিতে পারি, এই যে ফ্লোরিজেন, এই ফ্লোরিজেন ব্যাপারটা কি? এই ফ্লোরিজেন ব্যাপারটা আর কিছুই না, ফ্লোরিজেন হচ্ছে এক ধরনের প্রকল্পিত হরমোন যেটা ফুল ফোটাতে সাহায্য করে। ফ্লোরিজেন কি? প্রকল্পিত হরমোন। ক্লিয়ার? এটা কি করে? এই ফ্লোরিজেন করে হচ্ছে গিয়ে ফুল ফোটাতে সাহায্য করে। এছাড়াও আরেক ধরনের হরমোন কি? এই ইথিলিন, যেটাকে গ্যাসীয় হরমোন বলা হয়। ইথিলিন কিন্তু গ্যাসীয় হরমোন, ক্লিয়ার? যেটা ফল পাকাতে সাহায্য করে। তাহলে ইথিলিন কি করছে? ফল পাকাতে সাহায্য করছে, আর ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করছে। ক্লিয়ার হলো? আর অ্যাসিটিক অ্যাসিড তো জৈব অ্যাসিড, আমরা জানি CH3COOH। ক্লিয়ার? খুব মৃদু অ্যাসিটিক অ্যাসিড, যেটা ভিনিগারে থাকে, ভিনিগার বা সিরকা যেটাকে বলা হয়, সেই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার হলো? নেক্সট দেখে নেব আমরা, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? দেখো, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কি হয়ে যাবে? সাইটোকাইনিন হরমোনটা কোথায় পাওয়া যাচ্ছে? ডাবের জলে পাওয়া যায়। ক্লিয়ার হলো? আচ্ছা, এই কাইনিনও কিন্তু নাইট্রোজেন যুক্ত হরমোন। এই কাইনিন বা সাইটোকাইনিনের ফর্মুলা যদি আমরা দেখি, কি হয়ে যায়? C10H9N5O। অর্থাৎ এখানে দেখো, কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে এবং অক্সিজেন রয়েছে, এই চারটে সমন্বয়ে গঠিত। অর্থাৎ এটি হচ্ছে কি একটা নাইট্রোজেন যুক্ত হরমোন। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হলো। এর একটা মেন ফাংশন কি? ক্লোরোফিল নষ্ট হওয়াকে বন্ধ করে। এ কী করে? ক্লোরোফিল নষ্ট হওয়াকে বন্ধ করে। ক্লোরোফিল নষ্ট হওয়াকে বন্ধ করে। ক্লিয়ার? নেক্সট দেখে নেব একটি গ্যাসীয় হরমোনের নাম। দেখো, একটি গ্যাসীয় হরমোনের নাম আমরা আলোচনা করেছি। গ্যাসীয় হরমোন কি হয়ে যাবে? একটি গ্যাসীয় হরমোন অবশ্যই হয়ে যাবে ইথিলিন। ইথিলিন একটা গ্যাসীয় হরমোন হয়ে যাবে। এই ইথিলিন গ্যাসীয় হরমোন অবশ্যই, এবং এটি কী করে? ফল পাকাতে সাহায্য করে। ফল পাকাতে সাহায্য করে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নেব একটি নাইট্রোজেন বিহীন ফাইটো হরমোন। দেখো, ফাইটো হরমোন মানে উদ্ভিদ হরমোনের কথা বলা হচ্ছে। ফাইটো হরমোন কাকে বলে? উদ্ভিদ হরমোনেরই আরেক নাম হচ্ছে গিয়ে ফাইটো হরমোন। ক্লিয়ার হলো? নাইট্রোজেন বিহীন যদি বলে, নাইট্রোজেন বিহীন হরমোন হচ্ছে গিয়ে
জিববেরেলিন, এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন। ঠিক আছে, আর নাইট্রোজেন যুক্ত যদি বলে অক্সিন হচ্ছে N2 যুক্ত। ক্লিয়ার হলো? ফ্লোরিজেন কি? ফ্লোরিজেন একটু আগেই আমরা দেখলাম। ফ্লোরিজেন হলো এক ধরনের হরমোন, যেটা কিসে সাহায্য করছে? প্রকল্পিত হরমোন ফুল ফোটাতে সাহায্য করছে, যেটা প্রকল্পিত হরমোন। কি করছে? ফুল ফোটাতে সাহায্য করে, ফুল ফোটাতে। ক্লিয়ার হলো? এই হলো ঘটনা। নেক্সট দেখে নেবো আমরা, কাকে মাস্টার ক্লায়েন্ট বলা হয়? আচ্ছা, এই মাস্টার ক্লায়েন্ট কথাটি চলে এলো। এই মাস্টার ক্লায়েন্ট মানে কাকে বলা হচ্ছে? পিটিউটারি। এই পিটিউটারিকে মাস্টার ক্লায়েন্ট বলা হচ্ছে কারণ এখান থেকে বহুবিধ হরমোনকে নিয়ন্ত্রণ করা হয়, এখান থেকে বিভিন্ন ধরনের হরমোন খরিত হয়ে থাকে, যার জন্য একে মাস্টার ক্লায়েন্ট বলা হচ্ছে। আর মাস্টার অফ মাস্টার ক্লায়েন্ট কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে। অর্থাৎ পিটিউটারি গ্রন্থিকে যে নিয়ন্ত্রণ করছে তাকে আমরা কি বলি? মাস্টার অফ মাস্টার ক্লায়েন্ট বা প্রভু গ্রন্থির প্রভু। একে আমরা মাস্টার ক্লায়েন্ট বা প্রভু গ্রন্থি বলি। এটা মস্তিষ্কে অবস্থান করে থাকে। ক্লিয়ার? অগ্নাশয়কে আমরা কি গ্রন্থি হিসেবে চিহ্নিত করে থাকি? অগ্নাশয় হচ্ছে গিয়ে মিশ্র গ্রন্থি, কারণ এখানে নালীযুক্ত এবং নালীবিহীন দুটো পথই রয়েছে, যার জন্য এটাকে আমরা অনাল এবং সনাল বলে এই অগ্নাশয়কে আমরা কি বলি? মিশ্রগ্রন্থি হিসেবে চিহ্নিত করে থাকি। থাইরয়েড গ্ল্যান্ড থেকেও আমরা T4 T3 বিভিন্ন ধরনের হরমোন ক্ষরণের কথা শুনেছি। ক্লিয়ার? আর অগ্নাশয় থেকে দুটো ভাইটাল হরমোন খরিত হয়। কি কি? একটা হচ্ছে ইনসুলিন আর একটা গ্লুকাগন। ইনসুলিন আর একটা গ্লুকাগন। ক্লিয়ার হলো? এই ইনসুলিন এবং গ্লুকাগন হরমোনটা অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয়। দুজনে বিপরীত কার্য করে। ইনসুলিন কী করে? রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, আর গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। অর্থাৎ এই যে বিপরীতধর্মী কার্যের জন্য একে অপরে এদের কী বলা হয়? এই যে ব্যাপারটি ঘটে, এটাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ ফিডব্যাক নিয়ন্ত্রণ যদি কি বলে, সেটা হচ্ছে কি একজন অর্থাৎ একটা হরমোন যে কাজ করবে তার ঠিক বিপরীত কাজ করার জন্য আরেকটা হরমোন খরিত হয়। এইভাবে ব্যালেন্স বজায় থাকে বলে একে আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে থাকি। তাহলে বোঝা গেল? নেক্সট দেখে নেবো আমরা, বিএমআর বৃদ্ধি করে কোন হরমোন? এই বিএমআর বেসিক মেটাবলিক রেট, এটা বৃদ্ধি করে হচ্ছে গিয়ে কোন হরমোন? এই হলো আমাদের কোয়েশ্চেন। দেখো, এখানে আমরা পুরোটাই প্রাণী হরমোনে ঢুকে এসেছি। তার মধ্যে বিএমআর হ্রাস বা বৃদ্ধি ঘটায়, এই দুটোর হতে পারে, বৃদ্ধিও হতে পারে আবার হ্রাসও হতে পারে, দুখানাই কিন্তু ঘটায় হচ্ছে গিয়ে থাইরক্সিন। এই থাইরক্সিনকে কি বলা হয়? T4 নামেও ডাকা হয়। থাইরক্সিনকে T4 নামেও ডাকা হয়, যেটা ওই গলার কাছে ল্যারিংসের দুপাশে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে। ক্লিয়ার হলো? তাহলে এই গেল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দিও, যাতে সকলের কাছে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।